অভিযোগে অভিযুক্ত বলিউড অভিনেত্রী জারিন খান লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেননি। সেই অভিযোগের প্রেক্ষিতেই 2018 সালে মামলা দায়ের করেছিল কলকাতার এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সলমান খানের নায়িকা জারিন খানের বিরুদ্ধে। শিয়ালদহ আদালতে জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। সূত্রের খবর, 2018 সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকেই 12 লক্ষ টাকা নিয়েছিলেন জারিন খান। উত্তর 24 পরগনার বারাসাত ও কলকাতার 6টি কালী পুজোর উদ্বোধন করার চুক্তি হয়েছিল। তবে জারিনের ম্যানেজার কারি টাকা নিলেও কলকাতায় আসেননি তিনি। উল্টে যেদিন কলকাতায় আসার কথা ছিল সেদিন একের পর এক বিমান বাতিল করে শিডিউল পিছোতে থাকেন। শুধু তাই নয়, ওই ইভেন্ট সংস্থার দাবি, ফোনেই জারিন খান হুমকি দেন, কেন যাব বাংলায়, তোমাদের সংস্থা মুম্বাইয়ে কি করে কাজ পায় দেখে নেব। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অপ্রদীপ। অপ্রদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে জারিন খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং সেই মামলা দায়ের করেছে কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্টের গ্রুপ। বিস্তারিত জানাও, কি আপডেট রয়েছে এই বিষয়ে? দেখো, তুমি যেমনটা বলছিলে 2018 সালে জারিন খানের সঙ্গে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মোটা অঙ্কের টাকার চুক্তি হয়। অঙ্কটা কিন্তু অনেক টাকারই। অঙ্কটা যেরকম আমরা জানতে পারছি পুলিশ সূত্রে 12 লক্ষ টাকার। এই কেন এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল? কলকাতার এবং উত্তর 24 পরগনার 6টি কালী পুজোর অনুষ্ঠানে উদ্বোধন করার কথা ছিল। এই অভিনেত্রীর নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাটি। লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। সেই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার দাবি যে জারিন খানের 12 লক্ষ টাকা দিলেও তাকে এবং আসা যাওয়ার খরচা দিলেও তাকে তিনি সেই দিন এই পুজোগুলি অনুষ্ঠান উদ্বোধন করেননি। তারপরেই এই লিখিত আকারে এই অভিযোগ জমা দেওয়ার পরে নারকেলডাঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ অর্থাৎ রবিবার আমরা যেরকমটা জানতে পারছি চার্জশিট জমা করা হয়েছে শিয়ালদা আদালতে। এরপরই আমরা যেটা শিয়ালদা আদালত থেকে যেটা জানতে পারছি, এই জারিন খানের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার এই সংস্থার যে সংস্থা জারিন খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল, সেই সংস্থার অভিযোগ হচ্ছে নির্দিষ্ট দিনে উপস্থিত না থাকার কারণ তারা জানার চেষ্টা করেছিলেন, কিন্তু জারিন কোনো উত্তর দেননি। উল্টে বিভিন্ন তরফ থেকে তাদেরকে হুমকি দেওয়া হয়, এমনকি মাফিয়াদের তরফ থেকেও হুমকি দেওয়া হয়েছে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। ওই কোম্পানি নারকেলডাঙ্গা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছিল। দীর্ঘদিন ধরে এই মামলা চলছিল। আজ চার্জশিট পেশ করে পুলিশ শিয়ালদা আদালতে। তো তার পাশাপাশি জানিয়ে রাখবো যে এর আগে জারিন খানের এই মামলায় কিন্তু নোটিশ পাঠানো হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এরপরে 3 দিন আগে যে একটি অর্ডার বেরিয়েছে শিয়ালদা আদালতে, সেই অর্ডারে দেখা যাচ্ছে যে জারিন খানের বিরুদ্ধে এই যে মামলা রুজু করা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ এবং সেই মামলায় কিন্তু জারিন খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে শিয়ালদা আদালত। এর পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নেন জারিন খান তার এই গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে, সেটাই দেখার হবে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনা জুড়ে তোলপাড় পড়ে গিয়েছে কলকাতায়। কারণ আমরা জানি বিভিন্ন যে বড় বড় সুপারস্টাররা রয়েছেন তারা সামনেই দুর্গাপুজো এসে গেছে, তারপরে কালী পুজো রয়েছে। এই সময় এরকম একটি ঘটনা সামনে আসায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অপ্রদীপ, আমরা গতকাল দেখেছি যে মহাদেব ব্যাটিং অ্যাপ, সেখানেও দেখেছি বলিউডের যোগ। আবার আজও দেখছি যে জারিন খান তিনিও লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে অভিযুক্ত। কেন বলিউড অভিনেতা অভিনেত্রীরাই কেন বারবার সামনে আসছে, কি মনে করছো? দেখো, বলিউড অভিনেতা অভিনেত্রীদের মানুষের প্রতি একটি উচ্চ তোমার একটা বলিউড অভিনেত্রী জারিন খান প্রতারণার অভিযোগে অভিযুক্ত। লক্ষ লক্ষ টাকা নিয়েও বাংলার অনুষ্ঠানে আসেননি তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতেই 2018 সালে মামলা দায়ের করেছিল কলকাতার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ। এবার সেই মামলার ভিত্তিতেই কলকাতায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো সলমান খানের নায়িকা জারিন খানের বিরুদ্ধে।
শিয়ালদহ আদালতে জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অপরদীপের সাথে। অপরদীপ, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে গতকাল আমরা দেখেছি মহাদেব ব্যাটিং অ্যাপ, সেখানেও নাম রয়েছে বলিউড অভিনেতা অভিনেত্রীর। আজ আবারও জারিন খানের বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কেন বারবার বলিউড অভিনেতা অভিনেত্রীদের নামই সামনে আসছে, কি মনে করছো? বলিউড অভিনেতা অভিনেত্রীরা এর আগেও দেখেছি আমরা কলকাতার বিভিন্ন পুজো উদ্বোধন করেন এবং তার পাশাপাশি কালী পুজো উদ্বোধন করেন। বিভিন্ন অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে বিভিন্ন কলেজের ফেস্টে তাদের ডাকা হয়, মোটা অঙ্কের টাকা তারা নেন। বিভিন্ন সময় আমরা এই অভিযোগ দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় তারা আসেননি টাকা জমা নিয়ে, টাকা নিয়ে সেক্ষেত্রে কিন্তু অভিযোগও দায়ের হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। এবার কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বলিউড অভিনেত্রী জারিন খান কিন্তু 12 লক্ষ টাকা নিয়েও কিন্তু তিনি আসেননি। 2018 সালের এই ঘটনা, এই এতদিন পেরিয়ে গেছে, তারপরে চার্জশিট জমা করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবং তুমি যেটা জানতে চাইছিলে যে জারিন খানের মতো একজন অভিনেত্রী কেন আসছেন না, তার সঙ্গে মহাদেব বেটিং অ্যাপের কথা বলছিলে তুমি। বলিউড অভিনেতা অভিনেত্রীরা যেহেতু মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রভাব বিস্তার করতে পারেন, তাদের বলিউডের একটি গ্ল্যামার ওয়ার্ল্ডকে কাজে লাগিয়ে, সেক্ষেত্রে কিন্তু এই প্রভাবকে তারা কাজে লাগিয়ে কিন্তু এই লক্ষ লক্ষ টাকা নেন এবং ইভেন্ট ম্যানেজমেন্টের থেকে। এবং কিছু কিছু সময় মাঝে মাঝে আমরা দেখতে পাই সেটা কিন্তু তারা সেই চুক্তি মানেন না এবং তাদেরকে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে, বিনোদন জগতের যারা রয়েছেন তারা কিন্তু তীব্র প্রতিবাদ করেছিলেন এটাই। বলিউড অভিনেতা অভিনেত্রীদের যখন কলকাতায় আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, সেটা কিন্তু এমনি এমনি নয়, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সেখানে এই চুক্তিও হচ্ছে, তারা চুক্তি স্বাক্ষরও করছেন, তারপরে তারা আসছেন না। এটা কেন হচ্ছে, কি বিষয়ে, এই বিষয়ে কিন্তু তাকে নারকেলডাঙ্গা থানার পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে এবং চার্জশিটের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে শিয়ালদা আদালতের তরফে। এবার কি শিয়ালদা আদালত হলো নিম্ন আদালত, জারিন খানের কাছে পথ খোলা রয়েছে। তিনি উচ্চ আদালতে এই শিয়ালদা আদালতের নির্দেশটাকে চ্যালেঞ্জ করতে পারেন। এবং তার থেকেও বড় কথা, কিন্তু টাকা দিয়ে, যে টাকা নিয়েছেন অভিনেত্রী, কিন্তু তিনি পুজো উদ্বোধন করতে আসছেন না। বিভিন্ন এই সামনে চলে এসছে দুর্গাপুজো, তারপরেই শুরু হয়ে যাবে কালী পুজো। বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট করে এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলি, তাদের যাতে এই পুজো সংস্থাগুলি তাদের সেই বলিউডের গ্ল্যামারটাকে কাজে লাগিয়ে লোকজনকে আকর্ষণ করতে পারেন, তাদের যাতে ভিড় টানতে পারে এই পুজো উদ্যোক্তারা। তার জন্যই কিন্তু অভিনেতা অভিনেত্রীদের এত বড় অঙ্কের টাকা দিয়ে কলকাতায় আনা হয় তাদের পুজো উদ্বোধন করানোর জন্য। সেখানে কেন আসছেন না তারা, সেটা কিন্তু স্পষ্টভাবে জানা যাচ্ছে না। কিন্তু চুক্তি যেখানে হয়েছে সেখানে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী, কিন্তু তারপরেও যেরকমটা আসেননি। তারপরে কিন্তু এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অনেকগুলো বছর পেরিয়ে গেছে, তারপরে তদন্ত চলেছে এবং চার্জশিট জমা পড়েছে শিয়ালদা আদালতে এবং সেই শিয়ালদা আদালতের পক্ষ থেকে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এই অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে। ধন্যবাদ অপরদীপ আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিয়ালদহ আদালতে জারিন খানের বিরুদ্ধে চার্জশিট পেশ হয়েছে। সূত্রের খবর, 2018 সালে এক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের থেকে 12 লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। উত্তর 24 পরগনার বারাসাত ও কলকাতার 6টি কালী পুজোর উদ্বোধন করার চুক্তি হয়েছিল। জারিনের ম্যানেজার কারিগরি টাকা নিলেও কলকাতায় আসেননি তিনি। উল্টে তিনি ধমক দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন যে কেন যাব বাংলায়, তোমাদের সংস্থা মুম্বাই কি করে কাজ পায় দেখে নেব।